আচ্ছা কোন ইয়া আরে পছন্দ হইছে নে পছন্দ এনে হইছে এনে হইছে মানে তার মানে কি মানে হুড়াহুড়ি পছন্দ হয় না হয়েছে হুড়াহুড়ি পছন্দ হয়েছে বহুত সুন্দর আমনে আগে আরো সুন্দর আছিলাম বুঝছো না ওই আগে চাকরি বাকরি করছি যে টাউনে আসিলাম যে হ্যাঙ্গা আরো ফর্সা আছিলাম সুন্দর আছিলাম অন গ্রামে এখানে কালো হয়ে গেছে গ্রামের রোদ আর বুঝো না গ্রামের রোদ টোদ দুনিয়া ঠাডা ভাঙ্গা রোদ তো মনে করে হ্যাঙ্গা যে গরম হয় কেন ওয়েদার হালকা চেঞ্জ হয়ে গেছে বিয়ে শাদী বলে ঠিক হয়ে যাবে ভাই তুই বুঝছো না একের সময় কোনো সমস্যা নাই আর তোমারও আর পছন্দ হয়েছে এই লিজা জি কথা কই তোমার লগে খুব ভালো লাগছে ঠিক আছে আর খুব খুশি হয়েছি আই তোর ঠিক আছে তাহলে হ্যাঁ রাখি আচ্ছা রাখেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে রাধুনি আপা, কি আপনি নাকি ভালো করে মাছ ধোন না? আপনার মাছ অপরিষ্কার থাকে, কালো কালো দেখা যায়। ভালো করে মাছ ধুতে পারেন না? কমেন্ট আসে আপনি মাছ ভালো করে ধুতে পারেন না, সব অপরিষ্কার নোংরা। ভালো করে ঘষে ঘষে ধুবেন। বলি মাছ তো পানিতেই থাকে, ধোয়ার আর কি আছে? হ্যাঁ, পানিতেই যে থাকে তাকে এত ধোয়া লাগবে কি জন্য? হ্যাঁ, পারবো না অত ধুতে। ভালো করে ধুন না, কমেন্টকারীরা কমেন্ট করে মাছের মধ্যে জীবাণু থাকবে তো। কিসের জীবাণু আছে? এই যে টক বগে আগুন দিয়ে ঝোল ফুটতেছে, তার মধ্যে যে ঢেলে দিলাম, এই যে টক বগে গরম, এই যে কত গরম, এই যে বল কাচ্ছে ফুটতেছে, কিসের জীবাণু থাকবে এর মধ্যে? জীবাণু বেঁচে থাকবে করে মরে যাবে। এই যে টক বক করে ফুটতেছে। এইভাবে রিপ্লাই দিলে তো যারা কমেন্ট করেছে তারা খেপে যাবে। সব আইলশা কামচোরা গুলা এখানে কমেন্ট করতে আসছে, ঠিক আছে? কি বলেন এসব? এই কমেন্টকারী খেপবে কেন রে? আমি কি কমেন্টকারীর জন্য রান্না করছি? আমি আমার পরিবারের জন্য রান্না করছি। ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট করা যায়, ঠিক আছে? রাধুনির ভুল ধরতে আসবা না, নিজেরা ধুয়ে রান্না করে খাও। অসহ্য। এই যে বল কাচ্ছে, এর মধ্যে কোথায় জীবাণু থাকবে? কোথায় জীবাণু থাকবে এর মধ্যে? কোন জায়গায় জীবাণু থাকবে? আরে বাপরে, রান্না করা কড়াইয়ের চেয়ে তো আপনারই মেজাজ গরম বেশি। আপনি ডিভোর্স দিয়েছেন দেখে মনে করেন না যে আপনি বেঁচে গেছেন। আপনি যা কামাই তার কিন্তু অর্ধেক আপনি ভোগ দেওয়া লাগবে। কি ব্যাপার, আপনি অত জোরে হাসিচ্ছেন কৃষক? আমি তো খুবই রাজি, চরম বাসা বেঁচে গেছি। আগে তো আমার থেকে পুরোটাই লিয়ে নিচ্ছিল। প্রায় 10 থেকে 12 জনের ইন্টারভিউ লিনু, কেউ আমাকে বোকা বানাতে পারেনি। আজকে আমি নিয়ত করছি যাই আমাকে বোকা বানাতে পারবি তাকে আমি চাকরি দিব। আপনি কি আমাকে বোকা বানাতে পারবেন? অবশ্যই পারবো স্যার, খালি একটা শর্ত আছে, আমি যে প্রশ্ন করবো সেটা খালি উত্তর দিবেন। ঠিক আছে, নো প্রবলেম। যেই লোক বোকা তাই সব সময় না কয়। এখন আমি বলতে চাচ্ছি, আপনি কি বোকা? না, ইয়া মানে না। অরুণ ভাই, আপনার একটা গার্লফ্রেন্ড ছিল না, এখনো কি আছে না ছাইরে চলে গেছে? ভাবি সাইরা জানাই আছে, কিন্তু সম্পর্কটা এখন ভাই বোনের মতো হয়ে গেছে। এইটা কি বলেন? গার্লফ্রেন্ডের সাথে আবার সম্পর্ক ভাই বোনের মতো হয় কি করে? 2 বছর ধরে প্রতিদিনই কথা হয়, কিন্তু সেও আমারে ডাকে না, আমিও তার কাছে যাই না, তাইলে হইলো না সম্পর্কটা ভাই বোনের মতো? দেশের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবেন? প্রিয় ছোট ভাই ও বোনেরা, লড়াই ঝগড়া বন্ধ করে এবার ভালোবাসতে শেখো। আর যদি ওরা দুটোই করতে চায় সেই ব্যাপারে আপনি কি উপদেশ দিবেন? যদি লড়াই ঝগড়া ভালোবাসা একসাথে করতে চাও তাহলে বিয়ে করে ফেলো। দেখো, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমিও স্বাধীনতা চাই। দেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীন হও নাই। বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না। তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না, গেলাম আমি বাইরে। যাও বাইরে, ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায়। মহিলাকে পাশের ফ্ল্যাটের ভাবি। সে তোমাকে বাসায় ডাকে কেন? আরে বাসায় ডাকবে কেন? ফর্মালিটি। ও, পাশের ফ্ল্যাটের ভাবি তোমাকে ফর্মালিটি করে বাসায় ডাকে আর তুমি সেটাকে সারা দাও? জানো, কিছু বিরক্তিকর গান আছে, থাপ্পড় না দেওয়া পর্যন্ত ওরা থামে না। কই, আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না। তুমি কোথায় শোনো? মশার প্যান পানানি আর বউয়ের জ্ঞান জ্ঞানানি। কিছু করার নাই সোনা, মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে। আগে ফিল্টার দিয়া পানি পরিষ্কার করতো, আর এখন চেহারা। আরে মিয়া, হেইয়ের লাগেই তো মোগো ভিডিও ভাইরাল হয়। বলেন কি, তাই নাকি? তা আপনি কোন ফিল্টার ব্যবহার করেন আন্টি? দামদার করে দামরাতি কারে আন্টি কইছস? তোর বাপ আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। এই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বললো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এটা বলো, 1 গামলা আটার মধ্যে কয় বালতি পানি ঢালবো? তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল। তুমি বাংলা বোঝো না? না, বুঝি না। তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না।
দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। নরুন ভাই, আপনার ভাই বিদেশি কুত্তা আর একটা বিড়াল কিনে এনে দিছে। বাহ, এইটা ভাই খুব ভালো কাজ করছে, পশুপালা খুবই ভালো। আচ্ছা অরুণ ভাই, বিড়াল আর কুত্তার এতগুলো করে বাচ্চা হয় কেন? আপনারও হইতে পারে, রাত বিরাইতে ওদের মতো যদি অলিগলিতে ঘুরে বেড়ান। ও ভাবি, বাইরে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আসেন দুজন মিলে বৃষ্টিতে ভিজি। কি ব্যাপার, তোমার গাছে পানি দিতে বলছি না, তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? তোমার কপালে চোখ নাই, দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে। কাজ না করার কত বাহানা তোমার কাছে, ছাতি নিয়ে পানি দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই কি হয়েছে, ভিডিও কল দাও কেন, অডিও কল দিতে পারো না? 1 মিনিট লাইনে থাকো। হ্যালো মা, তোমার জামাই তো দোকানেই আছে। কি হয়েছে, তোমার মাকে আমার মরার সংবাদ দিচ্ছে নাকি? মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা শার্ট প্যান্ট পরে খয়রাত করতেছে। জানো, এবার যত আম খাইছি সব আমের আটির থেকে গাছ হয়েছে। আচ্ছা, আম যে ফিমেল, এটা কে আবিষ্কার করলো? এইটা খুব ভালো প্রশ্ন করছো। বহু পুরনো কাহিনী। এক রাজার বিরাট একটা আম গাছ ছিল, আর সেই রাজার 2 রানী ছিল। ছোট রানীকে রাজা খুবই ভালোবাসতো, বড় রানীকে সহ্যই করতে পারতো না, কারণ বড় রানী ছিল বিশ্ব দজ্জাল, যার কারণে বড় রানী প্রায় সময় রাজার হাতে মার খেত। একদিন রাজা রাগ হয়ে বড় রানীকে এমন মার মারছে, বড় রানী রাগ হয়ে সেই আম গাছটার নিচে গিয়ে বসছে। এই জিনিসটা আবার রাজামশাই দেখতে গেছে, তখন দেখে রানী ওইখানে নিচে বসে কাঁদতেছে, আর উপর থেকে বড় একটা আম রানীর পিঠের উপরে পড়ছে। তখন রানী রাগ হয়ে আমটারে বলতিছে, আমডি চামডি পিঠটারে মোর ভাঙলি। আম লাফ দিয়ে উঠে বলতিছে, ফেডা নাহি কটকটানি, তুই কি তলায় মুই কি জানি। রাজা এই জিনিস দেখে সে বলল, বিশ্ব দজ্জালের সাথে যে তর্ক করতে পারে সে মেল হইতে পারে না, ফিমেলি। এখন আর রাজাদের শাসন চলে না, এখন রানীদের শাসন চলে। আচ্ছা, তোমার জন্ম সাল কি আর তোমার বয়স কত? সাল 1999 আর বয়স 16। কিন্তু আমারও তো 1999 সালে জন্ম, তাহলে আমার বয়স কেমন করে 25 হলো? সেটা তোমার সমস্যা, আমার না।